এই গল্প শহরের বাইরে একটা ঘন জঙ্গলের, যেখানে লোকেরা বলে যে দুটো মাথা ঢাকা ডাইনি দেখতে পাওয়া যায়, যে লোকেদের রক্ত চষে। সেই জন্য লোকেরা দিনের আলোতেও এই ঘন জঙ্গলে যেতে ভয় পায়। শুভম আর সন্দীপ ফিল্ম দেখে বাড়ি ফিরছিল। আরে আজ তো দারুণ মজা হলো, কতদিন পর পিকচার দেখলাম। কি ভাই, তোর কেমন লাগলো? আরে আমার ভয় লাগছে, এখন জঙ্গলের রাস্তা শুরু হবে। ওই দুটো মাথা থাকা ডাইনি এখানেই জঙ্গলই থাকে। তুই পাগল নাকি? ডাইনি বলে কিছুই হয় না, আর তাও আবার দুটো মাথাওয়ালা ডাইনি, সেটা তো হতেই পারে না। আরে ভাই, তুই এভাবে বলিস না, শুধু নিচে দেখ আর চলতে থাক। আবে ইয়ার, তুই সব সময় ছোট ছোট বিষয়ে ভয় পেয়ে যাস। শুনলি, এখন এটাই বলবি তুই? আরে কোনো জন্তুর আওয়াজ। তুইও না খুব বড় একটা বোকা ছেলে। শুভম নির্ভীক হয়ে চলতে থাকে, আর সন্দীপ ওর পেছনে পেছনে ভয় পেতে পেতে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর গাছ জোরে জোরে নড়তে লাগলো। আরে বাতাস ছাড়াই এই গাছগুলো এত নড়ছে কেন? শুভম খুব বেশি ভয় পেয়ে যায়, হাত পা কাঁপতে শুরু করলো। পালানোর চেষ্টা করলো, পালাতে পালাতে নিচে পড়ে যায়। আবে কি হলো? গাছের ওপরে দেখ, গাছের ওপরে দুটো মাথাওয়ালা ডাইনি ছিল। আচ্ছা, আমাকে ভয় দেখানো হচ্ছে। চুপচাপ চল, আমি আর ভয় পাবো না। তখনই ঝাড় থেকে একটা কুকুর বাইরে এলো। কুকুরের আঘাত লেগেছিল। কুকুরকে দেখে শুভম আরো ভয় পেয়ে গেল। ওর মাথা থেকে ঘাম ঝরতে লাগলো। নিশ্চয়ই দুটো মাথাওয়ালা ডাইনি কুকুরটাকে কামড়েছে। চুপ কর তুই, কোনো জন্তু জানোয়ার হবে। চল তাড়াতাড়ি চল এখান থেকে, জঙ্গল এবার শেষ হতেই চলেছে। দুজনে তাড়াতাড়ি করে চলতে শুরু করল। গাছও জোরে জোরে নড়তে শুরু হয়। দুজনের নজর গাছের উপরে বসে থাকা দুটো মাথাওয়ালা ডাইনির ওপর পড়ে যায়। ভয় পেয়ে দুজনে পালাতে শুরু করে। ডাইনিও একটা গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দিতে শুরু করে। ডাইনি গাছ থেকে নিচে নেমে চলে আসে আর নিজের হাত আর পা দুটো দিয়ে পালাতে শুরু করে। আরে এসব কি হচ্ছে? পালাও! দুজন বন্ধু চিৎকার করতে করতে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে চলে যায়, আর পেছনে ঘুরে দেখে ওরা দুটো মাথাওয়ালা ডাইনি আর দেখতে পাচ্ছে না। মরতে মরতে বেঁচেছি আজকে। যে দুর্ঘটনা শুভম সন্দীপের সাথে হয়েছে, সেটা তাড়াতাড়ি আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে গেল। যারা দুটো মাথাওয়ালা ডাইনির ওপর বিশ্বাস অবধি ছিল না, তারাও সন্ধে হওয়ার পর জঙ্গলের আশেপাশেও যেত না। শহরে শঙ্কর নামের একটা বিকলাঙ্গ ছেলে থাকত। শঙ্করকে সব সময় লোকেদের থেকে খারাপ খারাপ কথা শুনতে হতো। আরে এ কি পঙ্গু ছেলেকে জন্ম দিয়েছিস তুই? না কিছু করতে পারে, ব্যাস শুধু ঘরে বসে বসে জানোয়ারদের মতো খেতেই থাকে। এইভাবে কি কেউ বলে নিজের ছেলেকে? না মা, বলতে দাও। আমি পঙ্গু, এটাই তো সত্যি। হ্যাঁ, এটাই সত্যি। কোথাও গিয়ে তুই সত্যিই মরে যাস না কেন? ভগবান করুক ওই দুটো মাথাওয়ালা ডাইনি তোকে খেয়ে নিক, অন্তত তার তো পেট ভরবে। তুমিও না, তখন থেকে যা মুখে আসছে তাই বলে চলেছ। সেই রাতে শঙ্কর ঘর থেকে জঙ্গলের দিকে হেঁটে চলে যায়, যেখানে লোকেরা সকালেও যেতে ভয় পায়। দুটো মাথাওয়ালা ডাইনি, চলে আয়, আমাকে খেয়ে নে, আমি এখানেই আছি, খেয়ে নে আমাকে। অনেকক্ষণ সময় কেটে গেল, কিন্তু তবুও কেউ এলো না। মনে হচ্ছে দুটো মাথাওয়ালা কোনো ডাইনি নেই, লোকেরা এমনি শুধু ভয় দেখায়। যদি হতো
তাহলে এতক্ষণ আমি মরে যেতাম। তখনই জঙ্গল থেকে কারোর হাঁটার আওয়াজ শুনতে পাওয়া গেল। শঙ্কর ভয় পেয়ে পেছনে ঘুরে তাকায়। কে ওখানে? অন্ধকার হওয়ার কারণে শঙ্কর কিছুই দেখতে পেল না, শুধু লাল চোখ দেখতে পেল। আর সেই চোখ শঙ্করের কাছে এগিয়ে আসছিল। শঙ্কর ভয় পেয়ে কাঁপতে শুরু করে। যখনই ওই চোখ ওর সামনে চলে এলো, ও ভয় পেয়ে নিচে পড়ে যায়। শঙ্করের সামনে দুটো মাথাওয়ালা ডাইনি দাঁড়িয়ে পড়ল। আমি ভয় পাবো না, আমার এই পৃথিবীতে থেকে কি লাভ? আমায় মরে যাওয়া উচিত। দুটো মাথাওয়ালা ডাইনি আমাকে মেরে দে। দুটো মাথাওয়ালা ডাইনির চোখ লাল হয়ে যায়। ওর দুটো মাথা খুবই ভয়ঙ্কর দেখতে লাগলো। এটা দেখে যে কারোর আত্মা কেঁপে উঠবে। আমি আজ অব্দি কারোর প্রাণ নিইনি, তাহলে তোকে কেন মারবো? কিন্তু সবাই তো এটাই বলে, দুটো মাথাওয়ালা ডাইনি সবার নাকি রক্ত চুষে নেয়। আমি রক্ত চুষি না, শুধু লোকেদের ভয় দেখাই। কিন্তু কেন? কারণ আমি একা থাকতে চাই জঙ্গলে, শান্তিতে। কিন্তু আমি কখনো কারোর প্রাণ নিইনি। তুই কেন মরতে চাস? ছোটবেলা থেকেই আমি পঙ্গু, কোনো কাজের নই, মেরে দাও আমাকে। আমিও দুটো মাথা নিয়ে জন্ম নিয়েছিলাম। সবাই আমাকে দেবীর মতো পুজো করত। যখন 16 বছরের হলাম, তখন একটা তান্ত্রিক আমাকে অপহরণ করে নিল আর আমার বলি চড়িয়ে দিল নিজের শক্তি বাড়ানোর জন্য। ওই তান্ত্রিকের শক্তি তো বাড়লো না, কিন্তু আমি না মরতে পারলাম না বেঁচে থাকতে পারলাম। আমি এখানেই রয়ে গেলাম, এই জঙ্গলে। আর আজকে দুটো মাথাওয়ালা ডাইনির নামে যারা আমাকে জানে, সেই সব লোকেরাই আমাকে আগে দেবীর মতো পুজো করত। তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু তুমি খারাপ নও। আমি সবাইকে এটা অবশ্যই বলবো। কেউ বিশ্বাস করবে না। মরে যাওয়ার পর লোকেরা কাউকে মনেও রাখে না। লোকেরা স্বার্থপর হয়, আর স্বার্থপরই থাকবে। তুই আমার কথা ছাড়, নিজের জীবন গড়ে তোল। তোর কাছে লম্বা জীবন আছে বন্ধু। আমি বাঁচতে চেয়েছিলাম, ওই তান্ত্রিক আমাকে বাঁচতে দিল না। তোর কাছে সুযোগ আছে, আনন্দে কাটা তোর জীবন, চলে যা। ডাইনি এইটুকু বলে উধাও হয়ে গেল। দুটো মাথাওয়ালা ডাইনির গল্প শঙ্করকে খুব শক্তি দিল। ও ঠিক করে নিল যে ও জীবনে সার্থক করবে, আর এই কথা ভেবে জঙ্গল থেকে চলে যায়। আজকেও দুটো মাথাওয়ালা ডাইনি লোকেদেরকে ভয় দেখায়। সে চায় না যে কেউ তার জঙ্গলে আসুক।